I would like to repeat what I said in Delhi. Please try to understand whatever is happening in this country is a preparation of a genocide. They want to wipe out Musliman. They want to wipe out tribal people, minorities. That is their agenda. We may talk of rules, regulations, nothing matters to them. They don't have a conscience. বক্তব্য শুনলেন একজন ব্যক্তি গোপনীয় কিছু তথ্য প্রকাশ করলেন, আপনারা প্রত্যেকে শুনলেন যে এখন বিজেপি আরএসএস এর একটা চক্রান্ত চলছে মুসলমানকে গণহত্যা করার জন্য। এরা ষড়যন্ত্র করছে। এই জন্য যে কথাটা প্রকাশ করলেন আপনারা প্রত্যেকে শুনতে পেলেন এবং বুঝতেও পারলেন, মুসলমানকে মারার একটা পরিকল্পনা এবং চক্রান্ত করছে আরএসএস এবং বিজেপি হিন্দুত্ববাদ সংগঠনগুলো। তারা প্রস্তুত নিচ্ছে, তারা সব কিছুর দিক দিয়ে তারা প্রস্তুত তৈরি হচ্ছে। যে হিন্দু সংগঠনগুলো এরা প্রস্তুত নিচ্ছে যে মুসলমানদেরকে হত্যা করা হবে, গণহত্যা করা হবে। তো আজ আমি এই কথাটাই বলতে চাই যে প্রত্যেক মানুষকে বলতে চাই, প্রত্যেক ধর্মের মানুষকে উদ্দেশ্য করে বলতে চাই যে আজ দেখুন যারা বিজেপির নেতা কিংবা আরএসএসের যারা নেতা উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের এলাকায় যে ঘটনাগুলো ঘটছে, যে মুসলমানদের ঘরগুলো ভেঙে দেওয়া, মসজিদগুলো ভেঙে দেওয়া এবং অনেক মুসলমানকে জয় শ্রীরামের ধ্বনি না বলার কারণে পিটিয়ে হত্যা করা, এরা উঠে পড়ে লেগেছে। তার কারণ এদের একটাই টার্গেট যে মুসলমানদেরকে হত্যা করে হিন্দু রাষ্ট্র তৈরি করা। এই জন্য আমরা দেখি পশ্চিম বাংলায় বিজেপির অনেক নেতা, অনেক নেতাগুলো এরা চাইছে যে মুসলমানের দোকানে খাওয়া যাবে না, মুসলমানদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। তার ষড়যন্ত্র হচ্ছে যে মুসলমানকে বয়কট করা, মুসলমানকে গণহত্যা করা এরা পরিকল্পনা করে ফেলেছে। এই জন্য মুসলমানদেরকে এরা এমন খারাপ নজরে দেখে। এই জন্য অসীম সরকার যে কোরআন শরীফ অপব্যাখ্যা করেছে, এটা থেকে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে এরা মুসলমানের সঙ্গে একটা দ্বন্দ্ব, মুসলমানের সঙ্গে একটা যুদ্ধ করার জন্য এরা প্রস্তুত নিতে চলেছে। তা আমি বলবো প্রত্যেক মানুষকে, প্রত্যেক ধরনের মানুষকে বলবো এই কাজগুলো হচ্ছে চরম অন্যায়। এই কাজগুলো একদমই উচিত হচ্ছে না। কারণ এখানে প্রত্যেকের হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান প্রত্যেকের ভোট নিয়ে আজ মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী হচ্ছে, আজ নেতা হচ্ছে। আর একদল শুধু হিন্দুত্ববাদীদের কথা শুনে, আরএসএসের কথা শুনে মুসলমানের উপর দিন রাত অত্যাচার হচ্ছে, মুসলমানের উপর দিন রাত অত্যাচার হচ্ছে। এটা কখনো মুসলমান কখনো এটা মেনে নিতে পারে না। তাই যদি মুসলমান বিদেশি মনে হয়, মুসলমানকে যদি শত্রুতা মনে হয়, তাহলে মুসলমানের ভোট নেওয়া কি দরকার? মুসলমানের ভোটের কি প্রয়োজন? মুসলমানের ভোট কেন নিতে যাবে? যদি হিন্দুত্ব রাষ্ট্র তৈরি করা যদি শখত ইচ্ছা, তো হিন্দু ভোট নিয়ে হিন্দুত্ব রাষ্ট্র তৈরি করো না। হিন্দু এলাকায় আজ সরল সাদা সিধি মানুষগুলোকে নিয়ে আজ এমন একটা ষড়যন্ত্র এরা করতে চাইছে যে মুসলমানের উপর অত্যাচার করার জন্য এরা উঠে পড়ে লেগেছে, যেটা আমরা ভিডিওর মাধ্যমে শুনতে পেলাম। তাই আজ আমি বলতে চাই, যারা মুসলমানকে জঙ্গি বলে, মুসলমানকে সন্ত্রাসী বলে, এই সমস্ত হিন্দুত্ববাদী যারা আরএসএস, যারা বিজেপির নেতা, এরাই হচ্ছে সন্ত্রাসী, এরাই জঙ্গি। এরা আবার মুসলমানের উপর চাপাচ্ছে সেই জিনিসটা। তাই আপনারা নিজে মুখে শুনতে পেলেন, এটা আমার কোনো কথা নয়। একজন অভিনেতা তিনি নিজেই বলে দিলেন যে একটা ষড়যন্ত্র চলছে আরএসএসের এবং তাদের প্র্যাকটিস করা হচ্ছে আরএসএসের। যেখানে যেখানে সংগঠনে আছে সেখানে তাদেরকে বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হচ্ছে, তাদেরকে মুসলমানদেরকে হত্যা করার জন্য বিভিন্ন সরঞ্জাম তাদেরকে গুছিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদেরকে হত্যা করার জন্য।
আজ চিন্তা করুন, আজ চিন্তা করুন, পশ্চিম বাংলায় সেটাই চাইছে। এই জন্য আমি প্রত্যেক ধর্মের মানুষকে বলবো, যদি কোনো ধর্মের কিতাবে এই রকম যদি লেখা থাকে, আপনারা প্রমাণ দেন যে মুসলমানকে হত্যা করতে হবে, মুসলমানকে জয় শ্রীরামের ধ্বনি না পড়লে পিটিয়ে হত্যা করতে হবে, এই রকম আপনাদের কোন কিতাবের মধ্যে লেখা আছে? এবং এইগুলো পুরোহিতরা কেন তাদের উপদেশগুলো দেয় না? আরএসএসের মানে কি যে প্ল্যান, যে কথাগুলো, তাদের যে নীতি, তাদের যে মানে চেষ্টা মুসলমানকে হত্যা করা, এগুলো পুরোহিতরা তাদের কীর্তনের মাধ্যমে কেন এই কথাগুলো তুলে ধরে না? সাধারণ মানুষকে কেন বোঝাতে চায় না? এগুলো আমরা বুঝতে পারি না। ইসলাম ধর্ম হচ্ছে একটা শান্তির ধর্ম। ইসলাম ধর্ম এমন একটা ধর্ম যে ধর্মের মধ্যে আরএসএসের মতো কোনো শিক্ষা দেওয়া হয় না, মাদ্রাসায় আরএসএসের মতো কোনো ট্রেনিং দেওয়া হয় না। তা আমি বলবো এই কাজগুলো হচ্ছে একদমই অন্যায়, এগুলো করা একদম উচিত হচ্ছে না। তাই আমি প্রত্যেক মুসলমান ভাইদেরকে বলবো যে আপনারা দেখুন যে আরএসএসরা কি বলতে চাইছে, কি করতে চাইছে। তাই এখানে আমরা প্রত্যেকেই যে আমরা ভালোবাসি এবং ভ্রাতৃত্ব মানে কি রাখি, এবং সবাই আমরা একে অপরের প্রতি চলাফেরা মহব্বত রাখি। আমার পশ্চিম বাংলায় সেই নিয়ম নীতিগুলো আমাদের মধ্যে দেখতে হবে, এবং যারা আরএসএস চক্রান্ত মানে কি হচ্ছে এইগুলো মানে প্রশাসনের দেখার মানে কি খুবই প্রয়োজন। কারণ এরা চায় না যে মুসলমানকে এরা তাড়িয়ে দিয়ে হিন্দুত্ব রাষ্ট্র তৈরি করার জন্য এরা সব সময় এরা মিছিল বাহির করে। আরএসএসের মানে কি বজরঙ্গ দল থেকে এরা মানে মিছিল বাহির করে এরা শুধু বলে আমরা হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র চাই। এরা এই প্ল্যানটা আগে থেকেই করে রেখেছে, সেটিং করে রেখেছে। এই জন্য সেই মোতাবেকই মুসলমান যারা মানে কি বাংলা ভাষা মানুষ যারা বিদেশে কাজ করতে যাচ্ছে তাদেরকে পিটিয়ে হত্যা করা হচ্ছে। তার নমুনাটা এই যে একজন অভিনেতা যে কথাগুলো বললো এবং হুবহুব মিলে যাচ্ছে। এই জন্য মানে মুর্শিদাবাদ জুয়েল রানাকে পিটিয়ে হত্যা করা হলো, এবং মুম্বাইয়ে আরেকজন রিন্টু শেখকে পিটিয়ে মানে কি মারা হলো রানীনগরে বাড়ি। তাহলে দেখুন যে আজ যারা বলছে যে মুসলমান সন্ত্রাসী, আমি বলবো মুসলমান সন্ত্রাসী নয়, সন্ত্রাসী হলো ওই সমস্ত যারা যে আপনার বজরঙ্গ দল যারা আছে, আরএসএস দল আছে, এরাই হচ্ছে সন্ত্রাসী, এরা হিন্দুত্ববাদী। এরা মানে কি মুসলমানের উপর চরম শত্রুতা করছে, মুসলমানের প্রতি এরা মানে মসজিদ ভেঙে দিচ্ছে, আর এরাই দেখাচ্ছে যে মুসলমান সন্ত্রাসী। পশ্চিম বাংলার মানুষ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেই জানছে যে কারা সন্ত্রাসী তৈরি করছে, কারা ভালো কারা খারাপ। তাহলে যদি মুসলমান যদি সন্ত্রাসী হতো, বড় বড় পুরোহিতরা কখনো কালেমা পড়ে মুসলমান হতো না। কিন্তু আজ যা দেখতে পাওয়া যাচ্ছে পরিস্থিতি খুবই খারাপের দিকে দিন দিন যাচ্ছে। তাই এখানে আমাদের প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষকেই আমাদের একতা হতে হবে। যারা এইগুলো করতে চাইছে এদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে, কারণ এইগুলো না হলে আরএসএস দিনের পর দিন এরা সাহস পেয়ে যাবে। তাই এইগুলো আমাদের প্রত্যেককে একটু নজর দেওয়া প্রত্যেকের মানে কি উচিত। তাই আমরা চাই যে আমরা হিন্দু মুসলমান বিভিন্ন ধরনের মানুষ, আমরা গণতান্ত্রিক দেশে সংবিধান মানে কি অধিকার দিয়েছে প্রত্যেক ধরনের মানুষ বসবাস করবে। ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মকে নিয়ে দমন করা এইগুলো উচিত নয়, এইগুলো আমরা ধিক্কার জানাচ্ছি, এইগুলো একদমই করা উচিত নয়। তাই প্রত্যেককে বলবো যে আপনারা এই রাজনীতির জন্য কোনো ধর্ম নিয়ে আপনার রাজনীতি করতে যাবেন না। ধর্ম নিয়ে কোনো মানে ধর্মকে নিয়ে ছোট বড় বা কোনো বাজে মন্তব্য মানে করে আপনাকে দ্বন্দ্ব বাঁধাতে যাবেন না। প্রত্যেককে বলো ভিডিওটা দেখুন এবং শেয়ার করুন। প্রত্যেককে বলবো আপনারা একটু বোঝার চেষ্টা করুন। এই সমস্ত দ্বন্দ্ব, আমরা মুসলমান, আমরা প্রত্যেক ধর্মের সঙ্গে আমরা ভালোবাসি, ভ্রাতৃত্ব রাখি, কিন্তু এইগুলো মানে যারা করতে চাইছে এদের বিরুদ্ধে আমাদের আইন আওতায় প্রত্যেককে মানে কি যারা এইরকম মুসলমানকে হত্যা করছে আইন আওতায় আনার এটা একদমই প্রয়োজন বলে মনে করছি।